আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আমার আগের ব্লগের দ্বিতীয় পার্ট অর্থাৎ শেষ পার্টটি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগের পার্টে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে বিভিন্ন ধরনের সবজি, ফ্রেশ সবজি পাওয়া যায়। এই পার্টে আমি বাকি অংশটুকু দেখানোর চেষ্টা করব। আমরা মূলত মাছ কিনি হচ্ছে গিয়ে ওকলাহোমা সিটিতে। তো ওকলাহোমা সিটিতে হচ্ছে গিয়ে একটা মার্কেট আছে ইন্ডিয়া বাজার নামে, সেইখানে হচ্ছে গিয়ে মোটামুটি টুকটাক মাছ পাওয়া যায়, তবে সেখানে খুবই কম আইটেম। আমার মনে হয় যে 10-12টার মতো আইটেম আছে। আর এই তাল সাথে অনেক ধরনের মাছ আছে। এই যে এখানে দেখতেছেন যে ফ্রিজিং করা শুধু মাছ না, বিভিন্ন ধরনের মুরগি, গরু, খাসির আইটেমগুলো আছে, বিফ কিমা, ইভেন গরুর ভুঁড়ি, খাসির ভুঁড়ি, মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এছাড়াও আর একটা মজার বিষয় যে এখানে দেখলাম যে বক্সে করে গরু বা খাসির রক্ত ফ্রিজিং করে ওইটাও বিক্রি করতেছে। এখানে চাইনিজরা খায়, তো চাইনিজদের কাছে এটা অন্যতম একটা সুস্বাদু খাবার, তাই এগুলো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাছের একেবারে সমারোহ, এত পরিমাণ মাছ এখানে, যেটা বাংলাদেশে বড় বড় মার্কেটে গেলেও পাওয়া যায়। এখানে মেইন সুবিধাটা হচ্ছে এখানে সব ধরনের মাছ পাবেন, দেশীয় মাছ পাবেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, আবার দেখা যাচ্ছে যে ইউরোপে যে মাছগুলো ওইগুলো পাওয়া যায়, আবার চাইনিজ যেগুলো ওরা খায় ওইগুলো পাওয়া যায়। সো মোটামুটি সব টাইপের মাছই এখানে অ্যাভেলেবেল আছে। আর মাছের দাম তুলনামূলক যদি কম্পেয়ার করি ওকেসি থেকে এখানে মোটামুটি কম, কারণ ওকেসিতে আমাদের সবাই রুই মাছ খায়, আমি যদি রুই মাছ খাই না, জানি না কেন, আমার ভালো লাগে না। তো ওকেসিতে যারা রুই মাছ নেয় তারা মেবি 3 পাউন্ড করে, পাউন্ডের দাম পড়ে $3, কিন্তু ওইটা আবার হচ্ছে কি পেট কাটা থাকে না, কিন্তু এটা আবার পেট কাটা আছে, সেম প্রাইস। এদিক দিয়ে একটু কস্ট এফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। তো এইখানে এত পরিমাণ মাছ আছে যেগুলো আমি জীবনে প্রথম দেখছি, এর আগে হয়তো দেখি নাই। তো মাছ বাজারে আসলে আমার আসলে কেন জানি না ভালো লাগে মাছ দেখতে, যদিও খেতে অতটা ভালো লাগে না, মাছ দেখতে অনেক মজা লাগে। তা আমি হচ্ছে গিয়ে এইখান থেকে শুধুমাত্র একটাই মাছ নিয়েছিলাম, সেটা হচ্ছে গোল্ডেন পম্পানো। হ্যাঁ, এই মাছটা খুবই সুস্বাদু ছিল, আমি জীবনে খাইনি, প্রথম খাইলাম। কিন্তু আসলে আমার বলবো যে যদি টপ লিস্ট করি মাছ খাওয়ার র্যাঙ্কিংয়ে 1 থেকে 2-এর ভিতরে থাকবে, এত সুস্বাদু মাছটা ছিল। আর এখানে দেখবেন যে আপনি ফ্রেশ ক্র্যাবস পাবেন এবং ইল, যেগুলো ইলেকট্রিক না, এটা মেবি অন্য ইল, আমি জানি না, ইল পাওয়া যায়। তারপরে লবস্টার পাবেন, সবগুলো হচ্ছে গিয়ে জীবিত, যদি এগুলোর দাম অনেক। পার পাউন্ডের দাম আমি দেখলাম প্রায় $20, তার মানে একটা আধা কেজি লবস্টারের দাম পড়ে যাবে অলমোস্ট $2500। সো এটা হিউজ দাম, যেগুলো জীবিত। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, আমি অলরেডি বলছি। ফ্রিজিং করা বাংলাদেশের মাছগুলো দেখা যায়, যখন লেখা দেখি যে বাংলাদেশের মিঠা পানির মাছ, দেখতেই ভালো লাগে। যদিও আমি কিনি নাই এখনও, আমি জানি না এই ফ্রিজিংগুলো কেমন হবে, আর সাহসও হয় না ছোটো মাছ রান্না করা। তো এখানে বাংলাদেশি মাছগুলো আছে যেগুলো এক্সপোর্ট হয়ে আসে, বিশেষ করে বাংলাদেশের চিংড়ি পাওয়া যায় এবং ছোটো ছোটো নদীর মাছগুলো, শোল মাছও পাওয়া যায়। এই জিনিসগুলো মোটামুটি এখানে অ্যাভেলেবল আছে। এখানে জিনিসের অভাব নাই। অনেক সময় মনে হয় যে দেশ থেকে চলে আসছি, সো দেশি জিনিসগুলো হয়তো পাবো না, কিন্তু আসলে পাওয়া যায়, টাকা থাকলে সবই পাওয়া যায়। কিন্তু সমস্যা একটা, যে দেশে যে ফ্রেশ যেগুলো দেখা যাচ্ছে মাছগুলো লাফাচ্ছে, ওইগুলো পাবো না আমরা, ওইগুলো পাওয়া সম্ভব না, সবই ফ্রিজিং। আর এখানে শুধুমাত্র মাছ না, এখানে আপনি মুরগি, টার্কি, ইভেন পাতিহাঁসও পাবেন, পুরো আস্ত পাতিহাঁস প্রসেস করা, তারপরে দেশি মুরগি যেগুলো, ওইগুলো প্রসেস করা, গরুর জিহ্বা, অলমোস্ট এভরিথিং আপনি এখানে পাবেন। তো যখন এটা হচ্ছে আমার স্টিল ওয়াটার থেকে তালসা মার্কেটের দূরত্ব অলমোস্ট 1.5 ঘন্টা, 120 কিলোর মতো। আবার ওকলাহোমা সিটিও সেম। সো পরে চিন্তা করলাম যে ওকলাহোমা সিটিতে যে মার্কেটটা আছে ওটা খুবই ছোট এবং প্রাইসটা একটু বেশি। এরপর থেকে আমি যদি এবার মাছ বা কোনো কিছুর দরকার হয়, আমি বা
আমাদের প্ল্যান আছে হচ্ছে গিয়ে এরপর থেকে টালসার এই মার্কেটে আসা। এটা প্রথমে এই মার্কেটে ভিজিট করছি, কিন্তু ওকলাহোমা সিটিতে কয়েকবার যাওয়া হয়েছে। পরে কম্পেয়ার করে দেখলাম এটা আসলে খুবই খুবই কস্ট ইফেক্টিভ এবং অনেক জিনিসপত্র আইটেম অনেক আছে। তো এই মার্কেটটা অনেক বড় মার্কেট। আর আমি তো অলরেডি এর আগে বলছি যে এটা শুধুমাত্র বাংলাদেশিদের বা ইন্ডিয়ানদের জন্য না, এটা হচ্ছে গিয়ে এশিয়ান মার্কেট। তো এশিয়ান বলতে আপনি মিডল ইস্ট অর্থাৎ সৌদি আরব বা তারপর ইভেন মিশর, ওদের সব জিনিসগুলা ওরা যেগুলো খায় আপনারা খান, ওগুলো অ্যাভেলেবেল আছে। আলাদা সেকশন আছে মিডল ইস্টের, ইন্ডিয়ানদের জন্য আলাদা সেকশন, বাংলাদেশের জন্য নাই যদিও, কারণ ইন্ডিয়ান আর বাংলাদেশে বলতে গেলে সেম। তো মোটামুটি আর চাইনিজ আইটেম আছে। সো এগুলো প্রত্যেকটা এক্সপ্লোর করা, সব কিছু দেখানো আসলে কোয়াইট ইম্পসিবল, তাহলে ভিডিও হয়ে যাবে অলরেডি। আমি চেষ্টা করেছি যে যেগুলো আমার ফ্যামিলিয়ার মনে হয়েছে না এটা হচ্ছে কি আমি দেশে দেখেছি, ওই জিনিসগুলো দেখানোর ট্রাই করছি আর কি। আর ছোটোখাটো একটা ট্যুর দেওয়ার ট্রাই করেছি, যাতে জাস্ট আপনারা একটু ধারণা করতে পারেন মার্কেটটা কত বড় সাইজে। এখানে হাঁড়ি পাতিল দা বটি সবই পাওয়া যায়। অনেকে চিন্তা করে যে বটি নিয়ে আসবো কিনা বাংলাদেশ থেকে ইউএসএতে আসার সময়, আসলে এটা আনা তো সম্ভব না, মেটাল ডিটেক্টরে ধরা পড়ে যাবেন। কিন্তু এখানে সব কিছুই সম্ভব, মানে সব কিছু পাবেন আর কি। আর এখানে যে আমার একটা প্রবলেম হয় হচ্ছে গিয়ে আমরা এই যে রয়্যালের যে বাসমতি চাল এটা খাই, তো বাসমতি চাল খেয়ে আমি আসলে অতটা মজা পাই না যেটা আমি আমার দেশের ছোট ছোট চালগুলো পেতাম। মানে এখানে ম্যাক্সিমাম যে রাইসগুলো আছে ওইগুলাই বয়েলড না। আমি তো বয়েলড রাইস খেয়ে অভ্যস্ত, যখন আমাদের ধানগুলো প্রসেস করা হয় ওটা কিন্তু সিদ্ধ করে দেন রোদে দেওয়া হয়। আর এখানে যেগুলো আছে সবগুলোই আদব চাল টাইপের, খেয়ে অতটা মজা পাই না। তো এখানে হচ্ছে গিয়ে আমি যে দেশি ঘি দেখলাম বাংলায় লেখা, আসলে বাংলা দেখলে এখন কেমন জানি খুবই ভালো লাগে, জানি না। এখানে আপনি কর্নফ্লাওয়ার পাবেন, তারপরে চালের গুঁড়া পাবেন, পিঠা বানাতে চাইলে তাও সম্ভব। আর আমরা হচ্ছে গিয়ে যে আদা রসুন বাটাটা হচ্ছে গিয়ে কিনে খাই, অলরেডি প্রসেস করা, ওইটা বাটতে যায় না, কারণ বাটা তো পসিবল না। আর ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে করার আগে হচ্ছে গিয়ে আপনার প্রসেস করতে হবে, এই রসুনের চোকলা ছাড়াতে হবে, আদার চোকলা ছাড়াতে হবে, এত কষ্ট কে করবে, যেহেতু সব কিছু হাতের ভিতরে আছে। মোটামুটি সব কিছুই সম্ভব পাওয়া। আর এখানে মশলার প্রাইসটা একটু বেশি, একটু হাই, একটু না বলবো অনেকটাই বেশি বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে। কিন্তু এখানে আসার পর তো সব কিছু আর বাংলাদেশের সাথে কম্পেয়ার করে চলে না, কারণ দেখা যাচ্ছে যে আপনি এক হালির ডিম এখানে হচ্ছে গিয়ে 110 টাকা পড়বে, বাংলাদেশে সেটা 60 টাকা পড়বে। সো তারপরে এখানে যে 110 টাকার ডিম, এটা এখানে খুবই কম প্রাইস বলতে গেলে। সো কম্পেয়ার করলে হচ্ছে গিয়ে বাংলাদেশের সাথে চলবে না, কারণ এইখানে হচ্ছে কি আপনার লিভিং স্ট্যান্ডার্ড বেশি, আপনার থাকা খাওয়া বাবদ ইউনিভার্সিটি থেকে আমাকে যেটা দিচ্ছে সেটা বেশি দিচ্ছে এবং খরচও বেশি হচ্ছে। যেমন আমি বাসা এখানে বলতে গেলাম একটা এক রুমে একটা বাথরুম বা ড্রয়িং রুমের একটা অ্যাপার্টমেন্টে থাকি, সেটার প্রাইস পড়ে অলমোস্ট 70,000। আর এই 70,000 টাকায় আমার এই স্টিল ওয়াটারে এটা বলতে গেলে কম, ইউএসএর থেকে তুলনা যদি করি এটা খুবই কম। কারণ ইউএসএ যদি আপনি ফ্লোরিডাতে কোনোভাবে এরকম একটা বাসা থাকতে চান, তখন এটার ভাড়া পড়বে অলমোস্ট 2 লাখ টাকা। সো স্টেট অনুযায়ী সব কিছু ভ্যারি করে। আর আমি এখানে অনেকটা গ্রাম অঞ্চলের মতো আছি, সো কোয়াইট শান্তি আছে। আবার কিছু প্রবলেম আছে, যেমন আপনি চাইলেই শহরের পুরোপুরি বেনিফিট, বিশেষ করে টল রেস যে বিল্ডিংগুলো দেখতে চান বা ফ্যান্সি জায়গা মনে করবেন, ওরকম চিন্তা করলে এখানে পারবেন না। তবে আমার এখানে আসার পরে আসলে খুবই ভালো লাগতেছে, কারণ আমি যখন ঢাকা থাকতাম, ঢাকার জ্যাম ভিড়ভাড়টা খুবই বিরক্ত লাগতো। আমি গ্রাম থেকে বড় হয়ে আসছি, তো সো গ্রামের যে একটা ভাইব ওইটাই ভালো লাগতো। এখানে আসার পরে মোটামুটি গ্রামের একটা ভাইব পাওয়া যাচ্ছে, শান্তশিষ্ট, কোনো ঝামেলা নেই, কোনো বন্দুক যুদ্ধ নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের সবজি, এর আগের ভিডিওতে যেটা আমি দেখাইতে পারি নাই, যেখানে কাঁঠালও পাওয়া যায় এখন, যেটা বাংলাদেশে এখন পাওয়া সম্ভব না, কিন্তু এখানে কাঁঠাল আছে, যে পাকা আম, এগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া সম্ভব না, কিন্তু এখানে পাচ্ছেন। সো
টাকা হইলে ইউএসএতে আমি বলবো আপনি এভরিথিং পাবেন। তা আমাদের হচ্ছে গিয়ে পুরা বাজার করে, আমি বেশি বাজার করিনি, আমার সাথে যারা গিয়েছিল অনিক এবং রাব্বি ওরা অনেক বাজার করেছে, অনেক প্রায় 20,000 টাকার বাজার করেছিল, রাব্বি প্রায় 10,000 টাকার মতো। আমি জাস্ট মাছ নিয়েছিলাম আর কিছুই না। তো ওরা হচ্ছে গিয়ে রুই মাছ, অনেক কয়েকটা রুই মাছ নিচ্ছে। যখন কেউ বাজারে আসে সবার জন্য একবারে নিয়ে যায়, কারণ অনেক দূর তো, আমরা বললাম 1.5 ঘন্টা। সো সবাই নিয়ে যায়, এভাবে করে আমরা কেউ গেলে পরে সবাই হেল্প করে, এটা খুবই ভালো এখানে। তো আমাদের বাজার করা শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেছিলো, আমরা রাত 8টার দিকে হয়তো আমাদের স্টিলওয়াটে এসে পৌঁছেছিলাম। তো ভালোই লেগেছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।